হ্যালো, আমি শুভঙ্কর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনার সাথে। তো ভিডিও শুরু করার আগে আমি যেটা কালকের জন্য বলেছিলাম যে মার্কেট যদি গ্যাপ ডাউন ওপেন হয় রিটেস্ট করার জন্য, বাট রিটেস্ট করেনি, তার আগের থেকে মার্কেট রিভার্স নিয়েছে। মার্কেট পুরো সাইডওয়েজ মার্কেট, নো ট্রেড ফর টুডে, ঠিক আছে। আজকের জন্য কিন্তু কোনো ট্রেড ছিল না। এবার সেকেন্ড আমি চলে আসছি নিফটি 50-তে 15 মিনিট চার্টে। যদি গ্যাপ আপ ওপেন হয় কালকে, ঠিক আছে, 4 তারিখের জন্য গ্যাপ আপ যদি ওপেন হয় 18,120 এই যে লেভেল আছে 116, এখান থেকে যদি রিটেস্ট করে দেন সি কিনবেন। সেকেন্ড সিনারিও যদি এতটা ওপরে গ্যাপ আপ ওপেন হয় 18,200কে রিটেস্ট করুক দেন সি কিনবেন। আগের থেকে কিন্তু সি নয়। আমি আগের দিন কিন্তু বলেছিলাম যে গ্যাপ ডাউন ওপেন হয়ে রিটেস্ট করতে হবে, রিটেস্ট না করে যদি আপনারা পি ধরতেন এখানে কিন্তু লস খেতেন, ঠিক আছে। ওই জন্য গ্যাপ রিটেস্ট করা খুবই দরকার। সেকেন্ড সিনারি যদি গ্যাপ ডাউন ওপেন হয়, গ্যাপ ডাউন ওপেন হোক 18,034কে যদি ব্রেক করে রিটেস্ট করে দেন পি কিনবেন। গ্যাপ ডাউন ওপেন হলো, ব্রেক করতে পারলো না, ওপর দিয়ে রিভার্সাল নিল, দেন সি কিনবেন। 18,034 লেভেল। 3 নম্বর যদি ফ্ল্যাট ওপেন হয় ওয়েট করুন একটু প্রাইস অ্যাকশন বাড়ানোর জন্য। 18,116 প্রিভিয়াস ডে হাই যদি ব্রেক করে সি কিনবেন, এখানে কিন্তু পয়সা আসবে। সেকেন্ড সিনারিও যদি রিভার্সাল নেয় দেন পি কিনতে পারেন, এখানেও কিন্তু পয়সা আসবে। তাহলে আমি নিফটিটা নিয়ে আপনাদের একটু বুঝিয়ে দিলাম। এবার সেকেন্ড চলে আসছি ব্যাঙ্ক নিফটির ওপর। ব্যাঙ্ক নিফটিতে মার্কেট আগের দিন আমি বলেছিলাম গ্যাপ ডাউন যদি ওপেন হয় রিটেস্ট করতে, ঠিক আছে। রিটেস্ট করেনি, দেখুন গ্যাপ ডাউন ওপেন হয়েছিল বাট রিটেস্ট করেনি, ঠিক আছে। রিটেস্ট না করে কিন্তু মার্কেটটাকে উঠিয়ে দিয়েছে। এখানে যদি আপনারা পি ধরতেন তাহলে কিন্তু লস হতো। এই জন্য রিটেস্ট করা খুবই দরকার। এইখানেও কোনো ট্রেড হয় না, মার্কেট সাইডওয়েজ। কাল যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় 43,340-এর ওপর, ঠিক আছে, রিটেস্ট করতে দিন দেন সি কিনবেন। যদি নিচের দিকে রিভার্স নেয় রিটেস্ট করতে দিন দেন পি কিনবেন। লেভেল হচ্ছে 43,340। সেকেন্ড সিনারিও হতে পারে যদি আরও ওপরে গ্যাপ আপ ওপেন হয় রিটেস্ট করুক দেন সি কিনবেন, বা ওপর থেকে ব্রেক করুক রিটেস্ট করুক দেন পি কিনবেন। যদি গ্যাপ ডাউন ওপেন হয় ওয়েট করুন, ব্রেক করুক 43,034 দেন পি কিনবেন। গ্যাপ ডাউন ওপেন হলো, রিভার্সাল নিচ্ছে দেন সি কিনবেন। 43,034 লেভেল। যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় প্রাইস আছে বাড়াতে দিন। যদি নিচের দিকে ব্রেক নেয় পি কিনবেন। ওপর দিকে যদি 43,340 ব্রেক করে দেন সি কিনবেন, ঠিক আছে। এবার চলে আসছি ফিন নিফটির ওপর। ফিন নিফটি তো আমি সেম, ফিন নিফটির সিনারিও কিন্তু গ্যাপ আপ ওপেন হয়েছিল, গ্যাপ ডাউন ওপেন হয়েছিল, কিন্তু মার্কেট এই লেভেলে এসে কনসোলিডেট করেছিল, করে এইখানে একটা মুভ নিয়েছিল। এই জায়গায় যদি মুভ ক্যাচ করতে পারেন তাহলে কিন্তু একটা সিয়ের কল আসে, এখানে কিন্তু পয়সা আসে, ঠিক আছে। কালকের জন্য যদি গ্যাপ আপ ওপেন হয় 19,200 লেভেলের ওপরে রিটেস্ট করতে দিন দেন সি কিনবেন। যদি ব্রেক করলো রিটেস্ট করতে দিন দেন পি কিনবেন 19,200। সেকেন্ড যদি ফ্ল্যাট ওপেন হয় ওয়েট করুন প্রাইস অ্যাকশানের, যদি ওপর দিকে ব্রেক নেয় 19,200 লেভেলকে দেন সি কিনবেন। 3 নম্বর সিনারিও যদি গ্যাপ ডাউন ওপেন হয় ওয়েট করুন, মার্কেট যদি রিটেস্ট নিয়ে 19,120কে ব্রেক করে দেন পি কিনবেন। যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হলো, মার্কেট 19,120 থেকে রিভার্স নেয় ওপর দিকে দেন সি কিনবেন। তো আমি এই সব স্ক্রিনশট করে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো। তো যারা এখনও অবধি টেলিগ্রাম চ্যানেল জয়েন করেননি তারা করে নিন। ওখানে আমি সব প্রতিদিন দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের লেভেল ড্র করতে সুবিধা হয়। থ্যাংক ইউ গাইস। আজকের জন্য এতটাই ভিডিও রইলো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।